হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের জন্য একটা ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপি হলো মাছের ডিমের রেসিপি। এই রেসিপিটা কিন্তু খুব কম বাড়িতেই করা হয়। বাঙালি মাছ খেতে পারে, কিন্তু মাছের ডিমের রেসিপি কিন্তু খুব কম বাড়িতে হয়। সত্যি বলতে কিন্তু আমাদের বাড়িতেও কম হয়। মাছটা হতে পারে ডেইলি, কিন্তু মাছের ডিমের রেসিপি খুব কম হয়। যেদিন বাবা বাজার থেকে মাছের ডিম আনে তখন কিন্তু মা এভাবেই তৈরি করে। আজকে সেই মায়ের রেসিপিটা আমি তোমাদের করে দেখাচ্ছি। খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমার তো খুব ফেভারিট, যেহেতু মাছের ডিম আমার খুব প্রিয়। মাছ প্রিয় না একদমই। তবে সব থেকে বাজে ব্যাপার লাগে এই যে মাছের ডিমগুলো আনলেই না মাছিগুলো চলে আসে। যাই হোক, মাছের ডিমগুলো কিন্তু বাজার থেকেই ওরাই কিন্তু সাইজ মতো কিন্তু কেটে কেটে দিয়েছে। তারপরে বাড়ি এনে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি। তারপরে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি। এবারে মাছের ডিমগুলোই খুব ভালো করে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এবারে ফ্রাই করার পালা। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে দিচ্ছি আমি সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। এবারে সর্ষের তেলটা কিন্তু ভালো মতো গরম হয়ে গেছে। এবারে মাছের ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে সবগুলো। সবগুলো মাছের ডিম কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এপিট ওপিট ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছের ডিমগুলো খুব ভালো করে কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি। এবারে একটা পাত্রে তুলে নেব। মাছের ডিমগুলো ফ্রাই করে তেল কিন্তু রয়ে গেছিলো, সেই তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি আলুগুলো ফ্রাই করার জন্য। আলুগুলো সবগুলো দিয়ে দিচ্ছি সামান্য মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নেবো এবারে আলুগুলোকে। আলুগুলো খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। এবারে একটা পাত্রে আলুগুলোকে তুলে নেব। আলু ফ্রাই করার যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই আমি দিচ্ছি সামান্য জিরে ফোড়ন, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজগুলোকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। এবারে পেঁয়াজগুলো একটু হালকা মতো ফ্রাই হয়ে গেছে। এবারে দিচ্ছি আমি তার মধ্যে মশলার মধ্যে দিচ্ছি পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা জিরে বাটা দিচ্ছি। এবারে জিরে গুঁড়ো দিচ্ছি, এবারে হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ, আর দিচ্ছি শিল ধুয়ে মশলা বাটা জল দিয়ে ভালো করে এবারে মশলাগুলোকে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নেব খুব ভালো করে, যতক্ষণ না তেল না ছাড়ছে। মশলাগুলো বেশ ভালো করে নাড়াচাড়া করে করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবারে দিচ্ছি আমি ফ্রাই করে রাখা আলুগুলোকে দিয়ে এবারে ভালো করে নাড়াচাড়া করে আলু আর মশলার সাথে বেশ ভালো করে আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু মশলা বেশ ভালো করে কিন্তু ফ্রাই করে কষে নিয়েছি। এবারে দিচ্ছি আমি পরিমাণ মতো জল। জলের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতো দিও, যতটা পরিমাণে ঝোল করবে ততটা কিন্তু জলটা দিও। এবারে ঝোলটাকে আমি ভালো মতো ফুটিয়ে নেব। ভালো মতো ফুটে গেলে তারপরে দেবো ফ্রাই করে রাখা ডিমগুলোকে।
সব ডিমগুলো আমার দেওয়া কমপ্লিট। এবারে আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও বেশ কিছুক্ষণের জন্য এটাকে ফুটিয়ে নেব। এই রেসিপিটা আমার মা না খুব সুন্দর বানায়। আমি জানি না মায়ের মতো করে তৈরি করতে পারবো কিনা, কিন্তু আমি চেষ্টা করব। আর এত যে সুন্দর মা তৈরি করে, আমার তো এটা মুখে লেগেই থাকে পুরো। বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে হালকার উপরে ফুটে গেলে তারপরে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী একটু সামান্য চিনি। চিনিটা দেওয়ার কারণ হলো স্বাদের ব্যালেন্সটা ঠিক করে। তারপরে বেশ ভালো করে ফুটিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে ফুটে নিয়েছি। ঝোলটা মোটামুটি হয়ে এসেছে আমার। ঝোলটা কিন্তু এতটা পরিমাণেই রাখবো আমি, তার জন্য এবারে হোমমেডভাবে গরম মশলা দিয়ে দিয়েছি আমি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ফাইনালি আমার কিন্তু রেসিপিটা রেডি। কেমন লাগলো তোমরাও জানিও। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, মায়ের মতো হয়নি, তবে দারুণ হয়েছিল খেতে। অবশ্যই ট্রাই করে। টাটা।